সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করবো জাকাত হিসাব করার নিয়ম এখান থেকে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। জাকাত একটি আর্থিক ফরজ ইবাদত। বছরে একবার নিসাবের অধিকারী ব্যক্তিকে জাকাত প্রদান করতে হয়। বছরে একটা নির্দিষ্ট দিন থেকে পরবর্তী বছরের ওই নির্দিষ্ট দিন পর্যন্ত যাবতীয় আয় ব্যয় হিসাব করে জাকাত প্রদান করতে হয়। এই দিন নির্ধারণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো মাসের যেকোনো দিন নির্ধারণ করা যায়। সাধারণত হিসাব সংরক্ষণের সুবিধার্থে কেউ কেউ হিজরি বছরের প্রথম মাস মুহররমের কোনো দিন নির্ধারণ করেন, আবার অনেকে বেশি সওয়াবের আশায় রমজান মাসকেই নির্ধারণ করে থাকেন। তবে যখন থেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তখন থেকেই জাকাতের বছর গণনা শুরু করতে হবে। যে মাস থেকে হিসাব রাখা হোক না কেন, এই হিসাব রাখতে হবে অত্যন্ত সূক্ষ্মভাবে। সংরক্ষিত হিসাব অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদ ১ বছর কাল স্থায়ী হলে জাকাত প্রদান করতে হবে, অন্যথায় নয়। জাকাত হিসাবের ক্ষেত্রে ১৪ বছরের হিসাব ধরা উত্তম। কোনো ব্যক্তির যে দিন নিসাবের ১ বছর পূর্ণ হবে সেদিন তার জাকাতযোগ্য যত সম্পদ আছে সেগুলো তাকে একত্রে হিসাব করতে হবে, যেমন নগদ অর্থ, ব্যবসায়িক সম্পদ, স্বর্ণরৌপ্য, ব্যাংকে জমাকৃত টাকা, অন্যান্য মূল্যবান সম্পদ, প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকা, সঞ্চয়পত্র সহ অন্য সব জমা সম্পদ একত্রে করে টাকায় রূপান্তর করে যে পরিমাণ সম্পদ হবে তার উপর ৪০ ভাগের ১ ভাগ অর্থাৎ ২.৫% হারে জাকাত প্রদান করতে হবে। স্বর্ণরৌপ্য আলাদা আলাদা হিসাব করে জাকাতের নিসাব না হলে দুটোকে একত্র করে হিসাব করে নিসাব পরিমাণ হলে তার জাকাত প্রদান করতে হবে। এক্ষেত্রে স্বর্ণ বা রৌপ্য যে দ্রব্যের বাজার মূল্য হিসাব ধরলে গরিব ও অসহায় লোকজন বেশি উপকৃত হবে সে দ্রব্যের বাজার মূল্য হিসাব ধরতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তি মোট সম্পদ থেকে ঋণের সমপরিমাণ সম্পদ টাকা বাদ দিয়ে অবশিষ্ট সম্পদ যদি নিসাব পরিমাণ হয় তাহলে তাকে অবশিষ্ট সম্পদের উপর জাকাত দিতে হবে। নিম্নের উদাহরণের মাধ্যমে আমরা ভালোভাবে জাকাতের হিসাব বুঝতে পারব। চলো একটি উদাহরণের মাধ্যমে জাকাতের হিসাব দেখি। বেগম তাহমিনার নিসাব পরিমাণ সম্পদের মালিক। নিসাব ১ বছর পূর্ণ হওয়ার পর এ বছর শেষে তার নিকট নগদ অর্থ ৫৫,০০০ টাকা, ব্যবসায়িক সম্পদ ২,৩০,০০০ টাকা, ব্যাংকে জমাকৃত ৩৩,০০০ টাকা এবং তার ৫ ভরি স্বর্ণ ও ১০ ভরি রৌপ্য রয়েছে। স্বর্ণের মূল্য ভরি প্রতি ৯০,০০০ টাকা এবং রূপার ভরি ২,০০০ টাকা। এখন বেগম তাহমিনা কত টাকা জাকাত প্রদান করবেন? এই উত্তরটা ওরা দিয়েই দিয়েছে। সুক্রমিক সম্পদের নাম নগদ অর্থ, সম্পদের পরিমাণ ৫৫,০০০ টাকা, ব্যবসায়িক সম্পদ ২,৩০,০০০ টাকা, ব্যাংকে জমাকৃত টাকা ৩৫,০০০ টাকা, স্বর্ণ ৫ ভরি ৪,৫০,০০০ টাকা, রৌপ্য ১০ ভরি ১,০০,০০০ টাকা, অন্যান্য ২৫,০০০ টাকা। মোট সম্পদের পরিমাণ ৮,৯৫,০০০ টাকা। এখন বেগম তাহমিনার জাকাতযোগ্য সম্পদের পরিমাণ মোট সম্পদ ৮,৯৫,০০০ টাকা। বেগম তাহমিনার জাকাত দিতে হবে ৮,৯৫,০০০ টাকার ২.৫% হারে অর্থাৎ ২২.৩৭৫ টাকা। অর্থাৎ ২২ বলতে এখানে ২২,৩৭৫ টাকা মাত্র। এখানে ২২ দুঃখিত, এখানে কমা ছিল। এবার দলীয় কাজ। করিম সাহেবের কাছে ৩ তোলা স্বর্ণ, ২০ তোলা রূপা এবং ৪ লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। তোমার শিক্ষকের নির্দেশনা মোতাবেক জোরাইবার দলে আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো। তো চলো রাসেল শিখতে চলে যাই। সম্পদের নাম: স্বর্ণ ৩ তোলা ২,৭০,০০০ টাকা, স্বর্ণ ২০ তোলা ২ লক্ষ টাকা, ব্যাংকে গচ্ছিত টাকা ৪ লক্ষ টাকা। মোট সম্পদের পরিমাণ ৮,৭০,০০০ টাকা। তাহলে এখন করিম সাহেবের জাকাতযোগ্য সম্পদের পরিমাণ কত হবে? মোট সম্পদ ৮,৭০,০০০ টাকা। তাহলে করিম সাহেবের জাকাত দিতে হবে ৮,৭০,০০০ টাকা ২.৫% হারে অর্থাৎ ২১,৭৫০ টাকা। দেখুন আমাদের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত। পরবর্তীতে আমরা
এখান থেকে শুরু করবো। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।